पश्चिम बंगाल पूर्वी वर्धमान जिले के पूर्व स्थली 1 नंबर ब्लॉक के लो चपाटी इलाके में निखिल अधिकारी के मवेशी फार्म में अचानक से लगी आग के बाद पूरे इलाके में हड़कंप का माहौल छा गया। आग की लपटें इतनी तेज थी कि देखते ही देखते पूरा घर आग में जलकर खाक हो गया। वहीं आग बुझाने की कोशिश में मकान मालिक निखिल गंभीर रूप से झुलस गया। स्थानीय लोगों ने उसे बचाकर अस्पताल पहुंचाया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। इस आग में निखिल के घर में बने फार्म में रह रही करीब 23 में से 19 बकरियां मर गई। राज्य के पशु संसाधन विकास मंत्री स्वपन देवनाथ घटनास्थल पर पहुंचे। मृतक के परिवार के प्रति संवेदना व्यक्त करते हुए मंत्री ने कहा कि राज्य सरकार और पशु संसाधन विभाग इस कठिन समय में परिवार के साथ है। हालांकि आग लगने का सही कारण अभी स्पष्ट नहीं है। प्रारंभिक तौर पर यह अनुमान लगाया जा रहा है कि आग बिजली के शॉर्ट सर्किट के कारण लगी होगी। বাপের বাড়ি থেকে শুনলাম আমি রাত্রি 12:30 বা 1টা নাগাদ আমাকে পাশের বাড়ি একটা কাকা ফোন করে বলছে, পিসি তোমার বাবার এরকম বাড়িতে আগুন ধরে গেছে, তোমার বাবা আহত, তোমার বাবাকে কালনায় ভর্তি করেছে, তুমি চলে আসো। তখন আমি আমার পরিবারের আমার ভাই বোনদেরকে আমি ফোন করলাম, ফোন করে তারপরে বাড়িতে আসি। এসে দেখি এই দৃশ্য, যে দেখলাম এই সব পুড়ে গেছে। কিসের ঘর এটা? এটা টিনের ঘর, চারিদিকে পাটকাঠির বেড়া। কি ছিল এই ঘরে? এই ঘরে মা বাবা ছাগলই পুষতো, মানে ওনারা ছাগল পশুপালন করে ওনাদের জীবিকা নির্বাহ করতো। কতগুলো ছাগল পুড়েছে? 23টা ছাগল ছিল, তার মধ্যে 4টে আছে, 4টেও আহত। আমাদের বাড়ি কে এসেছিলেন দেখতে? আসবে আমাদের মন্ত্রী মশাই এসেছিলেন এবং আমাদের থানার অফিসাররা এসেছিলেন তদন্ত নিতে। মন্ত্রী এসে দেখে কি বললেন? এখন বললেন ওনার যা বক্তব্য বলার সেটুকুই বললেন। সহযোগিতা আশ্বাস দিলেন? এখন ওনার যেটুকু মানে কর্তব্য করা সেটুকু হ্যাঁ বললেন করবেন। কত টাকা আনুমানিক ক্ষতি হতে পারে এতগুলো ছাগল আপনাদের পুড়ে গেল? তাও আনুমানিক 1 লাখের উপরে তো হবেই। কি থেকে লেগেছে কিছু জানা গেছে? ইলেকট্রিক তার থেকে। 5 লাখ টাকা গেছে। কি নাম আপনার? আমার নাম সীমা সরকার অধিকারী। বাবার নাম? বাবার নাম নিখিল অধিকারী। বয়স কত হবে বাবার? বাবার 69। বাড়িতে অগ্নিসংযোগ হয়। উনি ছাগল পোষায়, ওনার পেশা ছিল। প্রায় 23টা মতো ছাগল ছিল। আমি এসে দেখলাম, খবর পেয়ে উনি ওই ছাগলকে রক্ষা করার জন্য পাশের ঘর থেকে এসেছিলেন। নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন আর ছাগলগুলো অগ্নিদগ্ধ হয়ে প্রায় 4টে মাত্র বেঁচে আছে, ছাগলগুলো মারা যাবে হয়েছে, এবার নিজেও মারা গেছেন। তার পোস্টমর্টম ওটা দেখতে এসেছিলাম। পাশের বাড়িটাও একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভেতরে, এটা দেখতে এসেছিলাম। কার বাড়ি পুড়েছিল? নিখিল অধিকারী। নিখিল অধিকারী নিজে মারা গেছেন, তারই বাড়ি। কোন এলাকায় এটা? এটা হচ্ছে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের, এটা চাপাহাটি নিচু মাঠ বলে। কি ঘটনা হয়েছিল কালকে রাতে? আমরা তো জানি না, শুয়ে রয়েছি আমরা দুইজন। যে ছাগলগুলো খুব ছটফট করে ডাকছে, সেই সময় বেরিয়েছি। কটা নাগাদ তাও? এই 12টা রাতে? হ্যাঁ। কি দেখলেন বেরিয়ে? দেখি ছাগল ছটফট ছটফট করছে। উনি গেছে ওই ছাগলের ঘরে, আর আমি গেছি, হ্যাঁ আমি গেছি জল আনতে। উনি তো ঢুকছে, আমি দেখিনি। আর আমি জল আনতে গেছি, 2-3 বার আনা হয়ে গেছে। তারপর দেখি উনি বেরিয়ে ওইখানে পড়ে আছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওই ছাগল বাঁচাতে গেছে। এইগুলো জানো, এই ছাগল বাঁচাতে গিয়েই তো মরলো। ছাগলও বাঁচবে না, আমার স্বামীরাও। হ্যাঁ আমাদের ছাগলটা, আমার তো নার্ভের তো, আমি 12 মাস ওষুধ খাই, ঘুমের ট্যাবলেট খেয়ে, নার্ভের ট্যাবলেট খেয়ে তারপরে ঘুমিয়ে। ওদের মেশিন দিয়ে জল দিয়েছে, অনেক টাইম লেগেছে। না সেটা আমরা বলতেও পারবো না, ওই পাড়ার লোকে আমাদের তো সেই সময় জ্ঞানই ছিল না। আর উনি তো পড়েই গেছে এখানটা। 2টাই লোক, আমরা এই ঘরে শুয়েছিলাম। আশেপাশের লোকজন চলে এসেছিল। হ্যাঁ তারপর হ্যাঁ। আমার নাম सरस्वती अधिकारी। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।